তোমরা তাড়াতাড়ি রেডি হও, যাবো না ঘুরতে। এই রেডি হইতে যদি সারাদিন শেষ করো তাহলে ঘুরতে যাবো কখন কও? এত টাকা খরচ করে লেট কইরা কেন বলছো রেডিতে? তো লেট করে বলে আর যাই তুমি, তারপরেও তো অনেক লেট হইতেছে। তোমরা এত লেট করো কে সাজতে? বলছি 5 মিনিটের মধ্যে রেডি হইতে, 1 ঘন্টা হয়ে গেছে এখনো রেডি হইতে পারেন নাই। এখন আমরা যাবো আজকে এক জায়গায় ঘুরতে, মনে করেন মেরিন ড্রাইভের ওইদিকে আমরা 6-7টা স্পট ঘোরাঘুরি করবো, আমাদের সারাদিন লেগে যাবো। এই কক্সবাজারে এত টাকা খরচ করে আইছি কি শুধু বসে থাকার লাইগা? তাইলে তোমরা এত লেট করো কে? এই তোমার হইছে? কাউসারকে রেডি করছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ। শুনেন স্যার, আপনাকে আমার একটা কথা। বলো। আপনি কি কোনোদিন দেখছেন কোন মেয়ে মানুষ 5 মিনিটে রেডি হতে পারছে? 5 মিনিট সে জায়গায় না হয় 10 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট কেন? 1 ঘন্টা লাগে। মানুষ রেডি হইতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে, এটা হচ্ছে সর্বনিম্ন। আর এর চাইতেও বেশি সময় লাগে, যেহেতু আমরা শর্টকাট রেডি হই, আমাদের সময়টা একদম কম লাগে। আচ্ছা চলো চলো চলো, আজ কিন্তু অনেক জায়গায় ঘুরতে হবে। আমার এখানে নাকি মিনি বান্দরবন আছে, তারপর ইনানি বিচ আছে, আরো অনেক কিছু আছে। কাকড়া বিচে যাবো, কাকড়া বিচ আছে, আরো অনেক কিছু আছে। তো সবাই মিলে ওখানে ঘুরতে যাবো, চলো। দেখতে যাবো না? হ্যাঁ, ঝর্ণা পাহাড়ে উঠবো, অনেক অনেক। হিমসরির ওইদিকে। এ পায়ে শক্তি পাবো তো? হ্যাঁ পাইবা ইনশাল্লাহ। চলো, আমরা কিন্তু অটো সব বুকিং করছি, অটো আইসা দাঁড়ায় আছে। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি। আজকে সারাদিন শুধু ঘোরার উপরেই থাকবো। আজকে আর বাসায় বসে থাকার কোনো, মানে হোটেলে বসে থাকার মতো কোনো অপশন নাই। এই যে সকালে বেরোইছি, একবারে বিকালে চলে আসবো একদম। মানে কক্সবাজারের যত স্পট আছে সব ঘুরে আজকে শেষ করবো। এবং কালকে কিন্তু আবার আমরা ফিশ ওয়ার্ল্ডে যাবো। কি জানো ফিশ ওয়ার্ল্ড? রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্ভবত। আমরা কালকে টিকিট কাটছি, কালকে আমরা ফিশ ওয়ার্ল্ডে যাবো। ওইখানে নাকি বিভিন্ন প্রজাতির মাছ আছে, বিশেষ করে সমুদ্রের যত প্রজাতির মাছ, কচ্ছপ সবকিছু এখানে দেখা যাবে। আমরা অনলাইনে দেখছি, সরাসরি এখনো দেখি নাই। ইনশাল্লাহ আমরা দেখতে যাবো এবং আপনাদেরকেও দেখাবো। এটা ডলফিন মোড়টা দেখাই দাও। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে প্রচুর পরিমাণ ভিড়, রাস্তাঘাটে প্রচুর জ্যাম জট, এবং আমাদের হোটেলেও কিন্তু অনেক লোক আইসা উঠছে। একবারে মানে অবস্থা খারাপ। আজকে ফিশ ওয়ার্ল্ডে যেতে চাইছিলাম, কিন্তু উনি বলতেছে অনেক ভিড়, তো আপনারা কালকে যান। তো ইনশাল্লাহ দেখি আমরা কালকে যাবো। আপাতত আজকের স্পটগুলো ঘুরে আসছি। হিমছড়ি পাহাড়ের টিকিট কেটে আমরা ভিতরে ঢোকার পরে একটা জিনিস খেয়াল করলাম, মানে পেপসি, আরসি বা পানি যে কোনো পণ্য কিনলে সেখানে 5 থেকে 10 টাকা বেশি নিচ্ছে। তো এটা কেন নেয় জানি না, অনেক জায়গাতেই নেয়, শুধু এই জায়গাতেই না। তবে এটা কেন নেয় আসলে আমার এটা বুঝে আসে না, কারণ কোম্পানি রেটে বিক্রি করলেই তো লাভ হওয়ার কথা। গাইজ, আমাদের কিন্তু টিকিট কাটা শেষ। এটা হচ্ছে হিমছড়ি। তো উপরে নাকি ঝর্ণাও আছে, পাহাড়ও আছে, আর সিঁড়িটা শুধু দেখেন। এই সিঁড়ি দিয়া উঠতে গেলে না জানি কি অবস্থা হয় আমাদের, আল্লাহই ভালো জানে। তো অনেক এখানে দোকান, অনেক এক্সাইটেড, আমার এখানে ওঠার অনেক ইচ্ছা ছিল। তো আমার সত্যি না। আচ্ছা এখানে আমাদের থেকে টিকিট মূল্য নিচ্ছে 40 টাকা করে, পার পার্সন 40 টাকা করে নিছে। তো এই টিকিট দিয়ে আমরা এখন উপরে উঠবো। উপরে নাকি ঝর্ণা আর কি কি আছে ওগুলো আমরা দেখবো। আচ্ছা, ঝর্ণা কোন পাশে? এটা কি উপরে গেলে দেখা দিবে? আর যাইতে থাকো, দেখি সবাই তো উঠতেছে, আমরাও উঠি। দোয়া করেন এই সিঁড়ি বেয়ে যেন উঠতে পারি। এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে এত অসুবিধা হয়েছে, বিশ্বাস করো। আমার তো একবার দমাই। দেখেন এক সিঁড়ি উঠে হাঁপায় গেছে 2 জন, আরো তো অনেক সিঁড়ি বাকি আছে। দেখেন ওই যে ওই সিঁড়ি দিয়ে ওঠা লাগবে। এত সিঁড়িগুলা কত কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট। বেশি শখ করে কোনো জিনিস দেখতে গেলে অনেক কষ্ট করতে হয়। আসলে ঘোড়াটা দেখলে হবে না। কম সিঁড়ি, ওটা দেখতে আরো বড় সিঁড়ি। শুধু মানুষ ঘোড়াটাই দেখে, সৌন্দর্যটা দেখে, কিন্তু এই সৌন্দর্যের পিছনে যে কতটা কষ্ট করতে হয় এটা একমাত্র আমরাই জানি। আচ্ছা যাও যাও। এক সিঁড়ি উঠতে অনেক হাঁপায় গেছে 3 জন, খুব কষ্ট হচ্ছে। শুধু মনে হয় কাউসারের কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা দেখেন, ও একটু কিছুই করলো না, ও সুন্দর মতো উঠে গেছে। ভাই মোর পা অলরেডি খারাপ হয়ে গেছে। এখনো কিন্তু আমরা পুরোপুরি উঠতে পারি না, আরো অনেকটা রাস্তা আমাদের যাইতে হবে এই সিঁড়িগুলো বাইয়া। এখনই হাঁপায় গেছে, আর ইচ্ছা করতেছে না যে উপরে যাই। জানি না উপরে কি আছে। আর এখানে নাকি ঝর্ণা আছে, ঝর্ণা যে কোন পাশে তা আল্লাহই ভালো জানে। কই যায় কি খোঁজ মো শুধু একমাত্র কাউসার হাঁপায় নাই। তোমার কেমন লাগছে বাবা? মা ওখান থেকে পানি আছে না। পানি ভালো লাগছে। ওই উপর থেকে পানি নেবো। আচ্ছা, এত কষ্ট করে এত উপরে উঠা একদম মানে বৃথা গেল সবকিছু। কারণ এই যে ওয়াচ টাওয়ারটা দেখতেছেন, এটা কিন্তু তালা মারা। তো এটার উপরে উঠলে কিন্তু ভিউটা আরো বেশি সুন্দর দেখা যায়। তা আমাদের লাকটাই খারাপ, এত কষ্ট করে ওঠার পর এগুলো এটা মনে হয় নতুন করছে, এই জন্য বন্ধ, এখন মনে কমপ্লিট হয় নাই। কিন্তু হতে পারে, আসলে আমরা সঠিক জানি না, কারণ যেহেতু ফার্স্ট টাইম আসছি। তবে এইখানে ওঠার পরে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখা যায়, বিশেষ করে সমুদ্রের যে ভিউটা দেখো এই সাইডগুলো অনেক সুন্দর, চারিদিকে ভিউগুলো অনেক সুন্দর দেখা যায়। তো ওরা ভাবছিল উপরে ঝর্ণা আছে, ঝর্ণাটা অনেক কিছুই পায় নাই,
শুধু একটা ওয়াচ টাওয়ার পাইছে আর এমনি ভিউটা অনেক সুন্দর দেখতে, ভিউটা ভালো লাগছে। কিন্তু অনেক কষ্ট হয়েছে উঠতে, ঠিক না? চলো চলো এখন নামার লাগবে, অনেক কষ্ট। চলো চলে যাই, এখানে দেখার মতো আর কিছুই নেই, সবাই একটা ছবি টবি তুলতেছে এই পর্যন্ত। আমরা এখানে ওয়াচ টাওয়ারের সাথেও একটা ছবি তুলে যাই, হ্যাঁ? আচ্ছা এত কষ্ট করে আয়সা আসলে এখানে দেখার মতো এমন কোনো কিছু নাই যেটা দেখে আসলে অবাক বিষয়। তো আর হচ্ছে আমাদের 40 টাকা করে মানে টিকিট নিচ্ছে না, 3 জন 120 টাকা, কাউসারের টিকিট নেয় নাই। কাউসারের কোনো টিকিট লাগে নাই, তবে কষ্টটা বিফল হয়েছে, সত্য কথা। অনেক কষ্ট হয়েছে, ভাবছিলাম যে ঝর্ণা আছে, ঝর্ণা দেখবো, এটা লেগে বেশি এক্সাইটেড ছিলাম, তবে ঝর্ণা এখানে আর পাইনি, জানি না কোন সাইডে আছে। নিচের দিকে? একজন বলতেছে যে নিচের সাইড, ওই সাইডে নাকি আছে ঝর্ণা, তো যাই দেখি। আচ্ছা চলো। এই উঠতে আর নামতে বিশ্বাস করেন গলা মালা শুকাই গেছে, তো আমরা ঠান্ডা নিছি, কাউসারকে আইসক্রিম কিনে দিছি। আরে 7 আপ খালি দিন শক্তি বাড়ে, এই জন্যই খাচ্ছি। আর আমি তেঁতুল খাই, আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে, যেটা সত্যি কথা। আর হচ্ছে এই যে এই রাস্তাটা দেখতেছেন, এখানে নাকি ঝর্ণায় যাওয়া যায়, ভাবছিলাম যাবো না, তবে এই রাস্তাটা দেখে ভালো লাগতেছে, তো ভাবলাম যাই। এখানে সিঁড়ি নাই, সোজা রাস্তা, তো যাওয়া যাবে। যাই দেখে আসলে কেমন। ঠান্ডা বাচ্চা খাইতেও চায় আবার নিতেও চায় না, ও ঠান্ডা লাগে, কয় কি ঠান্ডায় যেন পুড়ে গেছে ওরা। এই দেখো, এই দেখো, কথা এই দেখো। গাইস ফাইনালি কিন্তু ঝর্ণার দেখা পাইলাম। তো চলো চলো চলো, এখানে হচ্ছে ঝর্ণা, তো দেখি কত বড় ঝর্ণাটা। দেখে বেশি একটা বড় মনে হইতেছে না, ওই যে সতর্ক বার্তা দাও, মানে আমরা ভাবছিলাম না জানি কত না কত বড় ঝর্ণা, ঠিক না? আচ্ছা, এটা সতর্ক বার্তা দিছে কেন? জানি না, ওখানে যা পড়া লাগবে। মানে ভাবছিলাম না জানি কত বড় ঝর্ণা, কিন্তু আসলে অত বড় না, ছোটখাটো একটা ঝর্ণা। তারপরে যে ঝর্ণার দেখা পাইছি, এটাই আলহামদুলিল্লাহ, কি কও? কষ্টটা করছি, বিশ্বাস করেন। কি আর মনে হয় কি নিম্নে 20 তলার উপরে উঠছি। হ্যাঁ, কি আর 20 তলা, আরো বেশি। 20 তলা উঠলেও এত কষ্ট হইতো না, এই ঝর্ণা দেখার জন্য যত কষ্ট করলো। যদি জানতাম ঝর্ণাটা এই পাশে, তাহলে আইসা দেখে যেতাম, আর উপরে যাইতাম না। একটা কাজ করো, ঝর্ণা থেকে কিছু পানি নিয়ে নাও, ওই যে 7 আপের বোতলটা খালি করো, এটা একটা স্মৃতি হিসাবে রাখো। অল্প খাও, ওই অল্প খাই আমরা। আমার কম না। হ্যাঁ, খায়া ওটাতে একটু পানি নিয়ে নেবো আমরা, ঠিক আছে? যে ঝর্ণার পানি আছে কক্সবাজার অবশ্যই থেকে। নিব, ওটা একটা স্মৃতি স্মৃতি হিসেবে হিসেবে। থাকবে আমাদের। 1 বোতল ঝর্ণার পানি নিয়ে নিচ্ছি স্মৃতি হিসাবে। এটা আমরা ওই যে ইয়েতে সমুদ্র সৈকতে যে কি যেন নাম, যেটাতে গেছিলাম, সুগন্ধা বীজ। সুগন্ধা বীজ থেকে আমরা ওই যে বোতলগুলো আছে না, কাঁচের বোতল, ওগুলো কিনে নেবো, নিয়ে ঝিনুক আর এই পানি দিয়ে আমরা একটা ডেকোরেশন করবো আর কি। আর স্মৃতি হিসাবে এটা রাইখে দেবো। ইনশাআল্লাহ এর থেকে বড় ঝর্ণাতে যাবো কোনো একদিন। চলো তোমরা ছবিটাকে উঠে নাও, না না চলো যাই, এখন তাই আরো অন্য জায়গায় যেতে হবে আমাদের। তারপর এক পিস হলো ছবি তুলো। আচ্ছা চলো। আচ্ছা, আমরা এখন হিমছড়ি থেকে বের হইছি, অন্য একটা স্পটে যাব। তো ভাই এখন আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? আমরা এখন যাবো আপনার হিমচুরি ক্রস করলাম, হিমচুরি দেখাশোনার পরে এখন যাবো আমরা এই কাঁকড়া বীচ যাবো, কাঁকড়া বীচ? দেখবো। আচ্ছা এখন কি কাঁকড়া দেখা যাবে? এখন কাঁকড়া দেখা যাবে না, কিন্তু আরেকটু মানে সকালের দিকে, সকালে আসলে দেখা যায়, আমি যতটুকু জানি। তোমরা তো আসতে লেট করছো, আসলে। তা নাহলে লাল কাঁকড়া দেখতে পারতো। লাল কাঁকড়া না? হ্যাঁ লাল লাল কাঁকড়া। আচ্ছা চলো আমরা এখন কাঁকড়া বীজের দিকে যাই, যতটুকু দেখতে পারি, তাও যদি 2-1টা কাঁকড়া পাই, হ্যাঁ যদি নসিবে থাকে পাওয়া যাইতে পারে। চলো গাইস, এখন আসছি আমরা কাঁকড়া বিচে, তো এই রাস্তা দিয়ে আর কি কাঁকড়া বিচে যাওয়া যায়। দেখি 2-1টা কাঁকড়া টাকড়া পাই কিনা। মনে হয় তবে পাওয়া যাবে। সকালে আসলে আমরা হয়তো লাল কাঁকড়া দেখতে পারতাম, তো দুঃখের বিষয় আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আসলে আমরা ওই যে ইয়াতে ঘুরছি বেশি, হিমছড়ি পাহাড়ে। সরি, তো অনেক ঘোরাঘুরি হয়েছে। গাইজ এই হচ্ছে কাঁকড়া বীচ, তো আমরা কিন্তু চলে আসছি কাঁকড়া বিচে। আর কাঁকড়ার ঘর তো আছে, তবে কোনো কাঁকড়া নাই, এটা হচ্ছে দুঃখজনক ভাবে বলি। এই দেখেন পুরা এই বিচে যেখানে যাবেন না কেন শুধু গর্তগুলো পাবেন। আর যদি সকাল সকাল আসেন তাহলে হয়তো কাঁকড়া পাওয়া যাইতে পারে, তবে আমরা শিওর না। কাঁকড়া বীজে এসে কাঁকড়া পাই আর না পাই, কিন্তু ঝিনুক অনেকগুলো পাইছি। আর ঝিনুক কুড়াতে অনেক ভাল লাগে আমার, কেন জানি না, তো অনেক ভাল লাগে। আমি দেখেন কতটি ঝিনুক তুলছি, এই দেখেন আমাদের হোটেলও কতগুলো আছে। ওই দেখেন ভাঙাটা তুলছে, ভাঙাটা আচ্ছা, একজন কিন্তু প্যারাসিলিং করতেছে, ভালো না। তো ওরা চাইছিল প্যারাসিলিং করতে, কিন্তু একজন তো প্রেগনেন্ট, আরেকজনের হার্ট দুর্বল, এই জন্য বলছে যে করার দরকার নাই, নেক্সট যদি আসি তখন করাবো না, সবাই মিলে প্যারাসিলিং করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এই যে ওরা কিন্তু সুগন্ধা পয়েন্ট থেকে অনেকগুলা ঝিনুক কুড়াইছে, এখানে ঝিনুক বেশি। এখানে ঝিনুকগুলো অনেক সুন্দর, ওখানে হ্যাঁ। হলো ভেঙে ভেঙে গেছে মানুষের পাড়াতে, আর এখানে তো এখানে পাড়ায় একদম না, অনেক ফ্রেশ। সুন্দর। আর এই বীজটা কিন্তু একদম নিরিবিলি একটা বীজ, মানে মানুষজন একদম কম, যারা ভিডিও করতে চান, সুন্দর সুন্দর শুট নিতে চান, তারা কিন্তু কাঁকড়া বীজে আসতে পারেন। হ্যাঁ অনেক সুন্দর, আর ঢেউ কম না, এখানে শুট আরো সুন্দর। আচ্ছা, ওইদিকে কি কাঁকড়া টাকড়া পাওয়া যাবে সামনের দিকে গেলে? মানে একজন বড় ভাই বলতেছে কি, ওই যে যারা গাড়িতে রাইড দেয় ওনারা বলতেছে
যে গাড়িতে উঠলে আপনাদেরকে কাঁকড়া দেখে আনবো, এখন শিওর কিনা জানি না। না, ওনাদেরকে আমরা বিশ্বাস করি না, কারণ হ্যাঁ, কারণ এর আগে অনেকবার ধোকা খাইছি, এই জন্য আর ধোকা খাইতে চাচ্ছি না। এই দেখো এখানে আনেন হ্যাঁ, এই যে প্যারাসিলিং, বেশিক্ষণ তো না, মাত্র না গেল, বেশিক্ষণ তো রাখে না। তবে আমরা যে গাড়িতে আসছি ওই ভাই মানা করছে যে প্যারাসিলিং এ উঠেন না, এগুলো শুধু শুধু মানে টাকা অনেক বেশি নেয় এবং অল্প কিছু জায়গা নিয়ে যায়। আমরা জিজ্ঞেস করি না। জিজ্ঞেস করবা? চলো দাম জিজ্ঞেস করি কত টাকা করে। ভাই আমি উঠবো। আমরা যে ওই যে ঝর্ণার পানি যে গাড়িতে রেখে আসলাম বোতলে, হ্যাঁ। ওই ভাইয়াকে তো বলা হয় নাই যে এগুলো ঝর্ণার পানি, যদি খায় লাই ভাইয়া ভাইয়া ওই ব্যাগের ভিতর হাত দিবে না, ভাইয়া অনেক হাত না, তারপরে যদি ধরো তৃষ্ণা লাগছে যদি খেয়াল লাইলো, এই তো আমাকে ঝর্ণার ঝর্ণার পানি। পানি নাকি ফ্রেশ। তবে ঝিনুক বিচও কিন্তু আছে, আমরা কিন্তু ঝিনুক বিচে গেলে অনেক ঝিনুক পাবো, নিয়ে যাবো ভাই, আমাকে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যাবো। চলো চলো চলো, আর এখানে বেশি একটা ঝিনুক কুড়াও না, আর খালি হাতে তো একটু ব্যাগটাকেও আনো নাই। চলো আজকে আর ঝিনুক কুড়ান লাগবো না। বিশ্বাস করো, এই দেখো অনেক সুন্দর সুন্দর একটা পানি আসলো, পানি আসলো, চলো 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 চলো, ভিজে যাবো। ওই যে কাউসার কিন্তু ওখানে একা একা ওই যে কাঁকড়া খুঁজতেছে। চলো, ও আজকে মনে হয় কাঁকড়া খুঁজা বাইর করেই ছাড়বো। আমি অনেকগুলো ডিজাইন বের করছি, তোমাকে দেখাই দাও। এটা আচ্ছা, আমরা ঝিনুক বিচে যাবো তো, ওইখানে আরো সুন্দর সুন্দর এটা পাই। আরেক ডিজাইন দেখো। এখানে না আমার সবচাইতে বেশি একটা জিনিস অদ্ভুত লাগছে, এটা হচ্ছে ওই যে টাকি মাছের মতো যে রাক্ষস মাছ। রাক্ষসী মাছটা দেখলাম, ওই মাছের কিন্তু এই উপর দিয়ে পাখনার মতো, দেখছো? আমার মনে হয় কি ওই যে এইখান থেকে ঝিনুক কুড়াইয়া নিয়ে যায়, মনে হয় ওইখানে মালা টালা বানায় বিক্রি করে না ওই বিচে। এই দেখো আমি একটা এই এই শামুকটা অনেক সুন্দর, কিন্তু ভাঙে গেছে, সমস্যা নাই, তাও নিয়ে যাবো। আচ্ছা চলো তাহলে আমরা যাই, আমার এই এখানে আর দেখার মতো কিছুই নাই। এটা অনেক সুন্দর তো, দেখি। দেখো। আচ্ছা চলো, আমরা এখানে সময় নষ্ট না করি, চলো, চলো। আরো অনেক বিচ আছে, ওইখানে যাইতে হবে, অনেকগুলো স্পটে যাইতে হবে। গাইস, এত সুন্দর একটা জায়গায় আসছি, বিশ্বাস করেন, মানে কক্সবাজারে আইসা যদি কোনো একটা জায়গা পছন্দ হয়ে থাকে, এটা হচ্ছে এই জায়গাটা। তবে এটার নামটা একটু ওই যে এখানে আছে, নামটা আমি সঠিক জানি না। এটা নাকি নতুন একটা জায়গা, মানে এইখান থেকে একদম সমুদ্রের অনেকটা জায়গা পর্যন্ত একটা ব্রিজ আছে, তো এইটা দিয়ে হাইটা যাইতে হয়। আর এই দেখেন বসার কত সুন্দর একটা প্লেস, আর ওইখানে আমরা কয়েকটা ফটো শুট করবো, ওই জায়গাটা আরো বেশি ভালো লাগছে। তবে ওইখানে মানুষ মানে শুট করতেছে, এই জন্য আর কি আমরা যাই নাই। তো অনেক ভালো লাগতেছে, মানে ঘুরতে আইছি, যদি সব জায়গায় না ঘুরি তাহলে কি হয়? তুমি কিছু আর ওইবার তো আমরা ইনানি বিচে গেছিলাম, তো এবার ইনানি বিচে যাই নাই, এবার অন্য বিচে আইছি, কিন্তু অনেক সুন্দর এটা। আরেকটা ছিল যে দোলনা বিচ, না ওইটা তো আমরা গেছিলাম গতবার, এই কারণে ইনানি আর ওই দোলনা বিচ দুইটা স্কিপ করছি, তো এটা হচ্ছে এখানে আসছি। তো এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে। গাইস, এই জায়গাটার নাম হচ্ছে থাই কার্নিভাল ফান ফেয়ার। তো এখানে আমরা আজকে আসছি, এটা হচ্ছে ইনানি থেকে একটু দূরে, মানে 5 কিলোমিটারের মতো। তো এখানে আমাদের কাছ থেকে 200 টাকা করে টিকিট রাখছে, তবে কাউসারের কোনো টিকিট রাখে নাই। তো আমরা এখানে আসার পরে আমাদের যে জুতাগুলো ছিল ওগুলা রেখে রাখছি, এবং ওনাদের কিছু স্যান্ডেল ছিল, এগুলো পায়ে দিয়ে মানে আমাদের যাইতে হইতেছে। দেখছো আমরা দুজন কিন্তু সেম জুতা পরছি। তো আমরা এখন ভিতরে যাব, দেখি আসলে 200 টাকা করে যে রাখলো এটার ভিতরে কি এমন আছে। আমরা এখন ওইটা দেখার জন্য, ভিজিট করার জন্য যাব। চলো তাইলে। অনেক এক্সাইটেড দেখার জন্য। হ্যাঁ, আর এটা কিন্তু নতুন হয়েছে এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ, ঠিক না? আমরা নেটে অনেক দেখছি, এবং কাজলকেও একটা ভিডিওতে দেখছিলাম, ও ভিডিও করছে। তবে সবচাইতে সুন্দর হচ্ছে রাতের বেলা যদি কেউ আসেন তাহলে এটা সুন্দর। হ্যাঁ, রাত্রে নাকি বেশি সুন্দর। আর এই সাইডে কিছু সুন্দর সুন্দর চেয়ার টিয়ার রাখা আছে বসার মতো, এগুলো অনেক সুন্দর ছিল, মানে সামনের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর, ঠিক না? আর সামনের গুলোই বেশি সুন্দর। আর রাতের বেলা এটুকু দেখি কিরকম। রাতের বেলা কিন্তু এটা পুরোটা লাইটিং করা, এই যে দেখতেছেন এই সাইডে এগুলো হচ্ছে সব লাইটিং করা। তো রাত্রে বেলা তো লাইট গুলা জ্বালায়, বেশি সুন্দর লাগে। তো দিনের বেলা আসলে অতটা সুন্দর না। গাইস, এই ব্রিজে ওঠার পরে মানে একটা জিনিস বুঝলাম যে এটা সমুদ্রের মাঝখানে নিয়ে যে ব্রিজটা ঠেকাইছে। আমরা কিন্তু অলরেডি দেখেন সমুদ্রের পানির কাছে, এখানে কিন্তু পানি। এই ব্রিজটা অনেক লম্বা, মানে এটা মিনিমাম তো 1.5-2 কিলো তো হবে, এত পরিমাণ লম্বা। তো আসলেই মানে খুবই ভালো লাগতেছে যত সামনের দিকে যাচ্ছি, কারণ মনে হচ্ছে একদম সমুদ্রের মাঝখানে যাচ্ছি। আর যে পরিমাণ বাতাস, মানে এত পরিমাণ রোদের পরেও কিন্তু গরম লাগতেছে না, কিন্তু নিচের কার্পেট গুলো এত পরিমাণ গরম, মানে সরাসরি রোদ পড়তেছে। তো যদি জুতা পায়ে দিয়ে না আসতাম, স্যান্ডেল পায়ে দিয়ে, তাহলে হয়তো পা পুড়ে যাইতো, মানে এমন একটা অবস্থা। তবে আপনাদেরকে একটু দেখাই আমি, দেখেন এই সাইডটা আমরা কিন্তু অলরেডি সমুদ্রের অর্ধেক মাঝখানে আইসা পড়ছি। তো এই ব্রিজটা একদম সমুদ্রে নিয়ে যা ঠেকাইছে, এই জন্য হয়তো 200 টাকা করে আমাদের কাছ থেকে নিছে।
তো যারা চান এখানে আসতে, আর যতটুকু আমরা শুনছি যে রাত্রের বেলা নাকি এই জায়গাটা অনেক সুন্দর হয়, কিন্তু দিনের বেলা আসলে অতটা সুন্দর ভিউ পাওয়া যায় না। তারপরেও আমরা আজকে দিনের বেলা আসছি, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা আবার চলে যাইতে হবে। তো আমরা আছি আর মাত্র একদিন, তো একদিনে যতটুকু পারি কক্সবাজারটা পুরোটা আমরা ভিজিট করে নিচ্ছি, কারণ আসলে ঘোরাঘুরি করার জন্য আসছি। তো যদি একটু না ঘুরি তাহলে কেমন হয়। আর কক্সবাজার 2 দিন 4 দিন আসলে ঘুরা এখানে কোনো কিছুই হয় না। এখানে আসলে আপনার 1 সপ্তাহ যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে আপনি মোটামুটি ঘুরে যেতে পারবেন। আর আমরা কিন্তু ইনানি ব্রিজ থেকে একটু সামনে আসছি 5 কিলোর মতো। এইখানে এই ব্রিজটার অবস্থান, ব্রিজটা একদম নতুন হয়েছে, আমরা অনলাইনে দেখছি। এবং আমরা ইনানিতে যাই নাই, কারণ হচ্ছে এর আগের বার আমরা ইনানিতে গেছি, ওইখানে আসলে দেখার মতো কিছুই নাই সমুদ্র ছাড়া। এই জন্য মূলত আজকে আমরা এইখানে আসছি, যেহেতু এখানে এর আগে আসা হয় নাই, অনলাইনে অনেক দেখছি এই জায়গার ভিডিও, তো মনে হয়েছে এই জায়গায় একটু যাওয়া যাক। তো 2 বউকে নিয়ে চলে আসছি, সাথে কাউসার আছে, অনেক মজা হচ্ছে এবং এই জায়গাটা আসলে অনেক সুন্দর। গাইস, আপনারা যখন এই ব্রিজে উঠবেন তখন একটু পর পর এরকম বসার জায়গা পাবেন, কারণ অনেক হাঁটা লাগে তো পা ব্যথা হয়ে যায়। তো একটু পরপরই কিন্তু এরকম বসার সুন্দর সুন্দর জায়গা পাবেন। সামনেও কিন্তু আমরা রাইখে আসছি, কিন্তু ওখানে বসি নাই। এই যে এখানে একটা আছে, আর ব্রিজটা দেখেন কত লম্বা, মানে কয়েক কিলোমিটার হবে আর কি। আমরা এখনো যাইতে পারি নাই, মানে এত পরিমাণ হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। ওরা একটু এখানে রেস্ট নিতেছে। তো আপনারা যদি আসেন তাহলে এরকম সুন্দর সুন্দর বসার সিটগুলো পাবেন, আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এবং বৈশা অনেক আরাম। হ্যাঁ, তো তোমরা কি এখন কি উঠবা নাকি বৈশা রেস্ট নিবা? রেস্ট নিয়ে তারপরে চলে যাবো। আচ্ছা, রেস্ট নিয়ে তারপরে ওই মাথায় যাবো। আসলে ওই মাথায় যাইতে গেলে পা ব্যথা হয়ে যায়, এছাড়া বাস্তব একটা পথ আসলে অনেক অনেক লম্বা ব্রিজ। আর আমরা কিন্তু একদম সমুদ্রের মাঝখানে, দেখেন দেখেন এখানে পানি এখান দিয়ে উপর দিয়ে একদম। দেখাও। আচ্ছা, উপর দিয়ে দেখেন আমরা কিন্তু একদম সমুদ্রের মাঝ বরাবর আইসা পড়ছি, যেটা আসলে মানে কল্পনার বাইরে, যে কোনো নৌকা ছাড়া এমনিতেই মাঝখানে আইসা পড়লাম। আচ্ছা, আমরা কিন্তু ব্রিজের শেষ মাথায় আইসা পড়ছি। তো শেষ মাথায় তেমন কিছুই নাই, এখানে 2-1টা ছোট ছোট রেস্টুরেন্টের মতো আছে, যেগুলোতে পানি টানি আরো অনেক কিছু পাওয়া যায়। আর এমনিতে কিছুই নাই, শুধু এখানে এসে একটা ফিল নেওয়া যায় কি, এখানে একদম সমুদ্রের মাঝখানে, তো পানিটা একদম গাঢ় সবুজ এবং দেখতে খুব সুন্দর লাগে। আর কিছু দোলনা দেওয়া আছে এরকম, আপনারা চাইলে এখানে ইয়া করতে পারবেন। কই মাছ, সমুদ্রে তো অনেক মাছ, ছোট ছোট, ওই যে কাইকলা মাছ, কাইকলা মাছ, কাইকলা মাছ অনেক। এই দেখছো দল ধরে গেল। সমুদ্রে প্রচুর পরিমাণ মাছ আছে। ওই যে অনেক সুন্দর। আর এইখানে 2 পাশে এরকম দোলনা দেওয়া আছে, আপনারা চাইলে এই দোলনাগুলোতে বসতে পারবেন, কারণ অনেক দূর থেকে হাইটে আসার পরে দোলনায় বসলে একটু ভালো লাগে। আর আমরা দুপুরে আইছি দেখে কিন্তু দোলনাগুলো খালি পাইছি, যদি বিকালে আসতাম এগুলো একটা সিরিয়াল পাইতাম না। হ্যাঁ, এটা ঠিক, তবে একদম সমুদ্রের মাঝখানে তো অনেক ভালো লাগতেছে, মানে সমুদ্রের মাঝখানের ফিলটা নিতে পারবেন এইখানে আসলে। আর এইখানে কিছু সিঁড়ি দেওয়া আছে, ওই সিঁড়িগুলো আটকানো থাকে এবং মাঝখানে কিছু একটা নামাজের স্থান দেওয়া আছে। আপনারা যারা চান ব্রিজের মাঝখানে এসে নামাজও পড়তে পারবেন। নামাজের সময় হইলে আর কি নামাজ। তো এটাই হচ্ছে লাস্টের দিকে ব্রিজের। তো ব্রিজটা আসলে অনেক সুন্দর, লাস্টে একটু হালকা ডেকোরেশন করা আছে, আর 2-1টা দোকান আছে, এই পর্যন্তই শেষ, আর কিছু নাই তেমন। আর এখানে যে লাগছে কিন্তু না। এই যে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, আগুন টাগুন লাগলে যেন নিভাইতে পারে। আর এই যে তোমরা একটা কাজ করো, অনেক দূর তো আমরা হাঁটলাম, তো বসে একটু রেস্ট নিয়ে নাও দোলনায়। কিন্তু এখানে ছায়া নাই, মানে এই কয়েকটা দিনে এত পরিমাণ রোদে ঘোরাঘুরি করছি, মুখটুকে একদম কালো হয়ে গেছে এক একজনের। বিশেষ করে আমার মুখ তো পুড়েই গেছে গা, কারণ আমি সবসময় রোদের ভিতরে থাকি। তো বেশি সুন্দর হইছো না, সুন্দরের জ্বালা আছে। আমি সুন্দরও বেশি, কালাও হয়েছি বেশি। হ্যাঁ, আর আমরা দেখো কালো দেখে আমরা কালো হইলেও কিন্তু অতটা বোঝা যায় না। এক আপু আমারে দেখে কইতেছে, ভাইয়া আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু ইদানিং দেখতেছে কালো হয়ে গেছেন। কই কি করবো, যে রোদ। নীল কালার হয়ে গেছে। হ্যাঁ, সবুজ কালার, একদম গাঢ় সবুজ কালার পানি। গাঢ় সবুজ। ভালো লাগতেছে না? একদম সমুদ্রের মাঝখানে দেখেন, ওই যে সমুদ্রের পার, আমি একটু দেখাই, ওই যে সমুদ্রের পার, আর আমরা কত ভিতরে আইসা পড়ছি, ঠিক না? শেষমেশ পৌঁছায় গেলাম আর কি, এটা শেষ মাথায়। হাঁটার পর। কয়েক কিলো, প্রায় তো 1.5-2 কিলো তো হবেই, এত লম্বা পথ হাঁটলাম। আল্লাহ। তো এটাই হচ্ছে এই জায়গার সৌন্দর্য। তো আসলে 200 টাকায় এই জায়গাটা আসা, এটা কি মানে উচিত না অনুচিত, এটা আপনারা একটু কমেন্ট করেন। আমি যে আসলে মনে করি উচিত, কারণ সমুদ্রের মাঝখানে আসাটা যতটুকু আসছি এতটুকু কিন্তু আমাদের পক্ষে আসা সম্ভব না। হ্যাঁ, কারণ না সাঁতরে আসতে পারবেন, না কোনো নৌকা আছে, নৌকাও আপনারা এতটুকু আনবে না, নৌকা হয়েছে সামান্য একটু ঘুরাই নিয়ে যাইব।
তবে আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে। হ্যাঁ 200 টাকা হিসেবে খারাপ না, মোটামুটি একটা ভালো ফিল নেওয়া যায়। আপনারা চাইলে আসতে পারেন। এটা কিন্তু ইনানি থেকে অনেক কাছে, ইনানির পরেই এই ব্রিজটা পাবেন আপনারা। ইনানি থেকে দেখা এই তুমি কি দেখো কও তো? ওই মাছগুলো ও খালি মাছ খুঁজতেছে, ও পারে না মানে সমুদ্রের ভিতরে নাইমে যদি একটু মাছ ধরতে পারতো, ঠিক না? আমাদের পারলে তো পারতামই, কিন্তু সাঁতার পারি না তো, সমুদ্রের সাঁতার আলাদা। ও তো তাও পারে, আমি তো তাও পারি না, আল্লাহ গো। এটা হচ্ছে ব্রিজের শেষ সীমানা, তো এই পর্যন্তই যতটুকু আসলাম, তো অনেক ভালো লাগছে। আর এখন হচ্ছে আমরা হোটেলে চলে যাব, কারণ ঘোরাঘুরি শেষ। আর এত ঘোরাঘুরি করছে, আমাদের পায়ের অবস্থাও শেষ, নিজেদের গায়ের অবস্থা দেখেন, ফেস পুরো কালো হয়ে গেছে। আর আপনাদের বায়ের ফেস তো একদম জ্বলে গেছে রোদ্রের মধ্যে থাকতে থাকতে। তা এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, বাসায় না মানে হোটেলে। তুমি আমার বলার মতো কোনো ভাষাই নাই। তোমার কাছে কেমন লাগলো এই জায়গা? অনেক ভালো লাগছে বাতাসটা, এত সুন্দর বাতাস, অনেক ভালো লাগছে অনেক। আর সমুদ্রের মাঝখানে আসলে এটার ফিলিংস কেমন? অনেক ভালো। জাস্ট ওয়াও, আর কিছু না, ওয়াও। গাইস, আজকে আমরা অনেকগুলো বিচ, অনেকগুলো পয়েন্ট এগুলো ঘোরাঘুরি করলাম। করার শেষে এখন বাসায় মানে হোটেলে চলে যাইতেছি, বারবার বাসা খুঁয়ে ফেলে। হোটেলে চলে যাইতেছি ইনশাল্লাহ। আজকের মতো এখানেই ঘোরাঘুরি শেষ। এখন হোটেলে যে আমরা রেস্ট নিব, গোসল টোসল করবো। মানে প্রচুর গরম লাগছে, আর যে পরিমাণ রোদ, আমার মনে হয় শীতের দিন আসলে সবচেয়ে বেশি ভালো হইতো। এত পরিমাণ রোদ মানে বলার বাইরে আর কি, একদম মুখ টুক জয় লাগে, অবস্থা খারাপ।